সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষাকর্মী। আজ তারা ধর্ণা অবস্থানে বসেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে। তারা ধর্ণা দিচ্ছেন, তারা অনশন করছেন তাদের চাকরি হারানোর দাবিতে। আমরা সরাসরি কথা বলে নেবো দাদার সঙ্গে। দাদা, আপনারা অনশন করছেন, চাকরি হারা হয়েছে, আপনাদের মানসিক অবস্থা ভালো, তার মধ্যে শিক্ষামন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাইছেন, কি বলবেন? না, দেখা করতে চাননি। আপনাদের মাধ্যমে শুনতে পাচ্ছি তিনি নাকি দেখা করতে চাইবেন। আমরা এখানে বসে আছি বিগত 3 দিন ধরে, দেখা করতে তিনি চাননি। আর তাকে প্রশ্ন করুন না, আচার্য সদনের সামনে কারা বসে আছে, কাদের সাথে উনি বসছেন, সেটা তাকে জিজ্ঞেস করুন। আমাদের এই মিটিং এর সাথে আমাদেরকে ডাকা হয়নি, কারণ আমার যতদূর মনে হয়েছে যে শিক্ষামন্ত্রীর কথার কোনো গুরুত্ব নেই, আমার কাছে অন্তত নেই। তো যাই হোক, শিক্ষামন্ত্রী এই যাদেরকে নিয়ে বসছেন তাদেরকে ক্ষোভ প্রশমনের জন্য একটা ললিপপ দিবে। মুখ্যমন্ত্রী যেটা 7 তারিখে দিয়েছে, ওই সেকেন্ড একটা ভার্সন আজকে দেবে। ওই যেই আর কি, ওই যে কালকে পরশুদিন মারধর হয়েছে না, এই বিষয়টা নিয়ে একটু মুখরোচক কিছু একটা বলবে। ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী কিছু করার ক্ষমতা নাই, যোগ্যদের চাকরি বাঁচাতে পারেনি, সে আবার শিক্ষামন্ত্রী হয়ে বসে আছে। একটা মন্ত্রী তার নিজস্ব কিছু ক্ষমতা থাকা দরকার, কিছু আছে লেজুর ভিত্তি মেরুদণ্ডহীন, কিন্তু উনি অত্যন্ত শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ বলে আমি জানি, শিল্পী মানুষ, কিন্তু ওনার এত অধপতন। ওনার ওইসব ছোটবেলার গল্প সল্প শুনে আমরা বড় হয়েছি, আমার লজ্জা লাগে। আমরা এখানে বসে আছি, তিনি কোনো সাড়া নেই। যাই হোক, ওনার কথা বাদ দিন, অন্য কথা বলুন। আপনাদের তাহলে ডাকা হয়নি? আপনারা সেটাই না, ডাকা হয়নি। 7 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছিলেন যে চাকরি যারা যোগ্য তাদেরকে প্রথমে দেখা হবে এবং তারপরে অযোগ্যদের দেখা হবে, সেই বিষয়ে কি? না, ওইসব কথা কেউ কার চিরা ভেজেনি, কেউ শুনেছে? তাহলে এত হাজার হাজার মানুষ এসছে, এরা কি সবাই বোকা? এরা সবাই উচ্চশিক্ষিত। বরং যিনি বলেছেন তিনি বোকা, তিনি মানুষের আবেগ নিয়ে খেলছেন। তাকে বলুন, আপনার চ্যানেল তাকে প্রশ্ন করতে পারবে? যদি পারে তাকে বলুন, আপনার তামাশা ধরে ফেলেছে বাংলার যোগ্য শিক্ষকরা, শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা। বরং এইসব তামাশা না করে, মিটিং পাল্টা মিটিং এসব না করে যোগ্যদের চাকরি বাঁচানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিন। ওএমআর শিট মিরর কপিগুলো প্রকাশ করুন এবং যোগ্যদের তালিকা প্রকাশ করুন। একটাই বক্তব্য পরিষ্কার। এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বীর পুরুষ পুলিশ, যারা টেবিলের তলায় ফাইল দিয়ে মাথা লোকায়, সেই ফালতু চোর চিটিংবাজ, সেই পুলিশের একাংশ রাজ্যের যোগ্য শিক্ষকদের লাথি মেরেছে। ভাবতে পারেন, লাথি মেরেছে, তাদের লাঠি চার্জ করেছে। আজকে আবার সেই বীর পুরুষ পুলিশ এখন দেখুন কোথায় কোন গর্তে ঢুকে গেছে। ইঁদুরের গর্ত দেখেছেন? ইঁদুরের গর্তে ঢুকে গেছে পুলিশ। সকালবেলা লাঠি, সোটা, কাঁদানে গ্যাস, টিয়ার সেল, ওই রাবার বুলেট, বন্দুক, সিনা ঠুকে এখানে আসছিল। এখন দেখুন গর্তে ঢুকে গেছে। এই হচ্ছে পুলিশের অবস্থা। হ্যাঁ, যাই হোক, এইসব বলবেন না। ওখানে যা ইনসিডেন্ট হয়েছে নিন্দাজনক, কেস হয়েছে, আমরা মামলা লড়ে নেব। কিন্তু এই যে পুলিশ, আপনি বলছেন যে পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস, বিভিন্ন কিছু নিয়ে তারা এখানে মজুদ হয়েছিল, কিন্তু আপনারা তো শান্তিপূর্ণভাবে মিছিল করছেন সর্ব জায়গায়, কেন তারা? আমরা কোনো প্রভোকেশনে পা দিচ্ছি না। আসলে কি, সবসময় পুলিশ চায় ওদের পাতা ফাঁদে পা দিতে। তা আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের সাথে যুক্ত, আমরা জানি কিভাবে কি করতে হয়। তো সুতরাং মুখ্যমন্ত্রী নিজেও জানেন আমরা ওইসব ভয়টা এইসব পাই একটু কম, এটা মুখ্যমন্ত্রী জানে। তাকে বলুন আমাদের আর ভয় না দেখিয়ে আপনি যোগ্যদের চাকরি কিভাবে বাঁচবে সেই চেষ্টা করেন। আমরা আরো এক দাদার কাছে আসবো। দাদা, আপনারা অনশন করছেন, আজ শিক্ষামন্ত্রী আবারও দেখা করবেন বলেছে, আপনাদের কি ডাকা হয়েছে? সেই আসলে যাদের ডাকা হয়েছে তারাও বঞ্চিত শিক্ষক, যারা চাকরি হারা, একাংশকে ডাকা হয়েছে, কিন্তু আমাদের এখান থেকে কেউ আপাতত যায়নি বা ডাকা হয়নি। তবে আমার আর কি ব্যক্তিগত মতামত যদি বলি,
যে যে দল যে যে মঞ্চেই হোক না কেন, সবাই মিলে একসঙ্গে তাদের মধ্যে, যেমন ধরুন যাদের ডাকা হয়েছে সেই লিস্টে কে লিস্ট তৈরি করলো, কিসের ভিত্তিতে লিস্ট তৈরি হলো, সেটা সত্যিই আমাদের জানা নেই। এই বিভিন্ন মাধ্যমে জানছি, তাতে কোনো আমাদের আপত্তি নেই। আমাদের প্রত্যেকের তো উদ্দেশ্য একটাই, দাবি একটাই, চাকরিটা ফেরত পাওয়া, সে যে কোনো মাধ্যমে হোক না কেন। এবারে যদি এই যারা দেখা করতে যাবে তাদের সঙ্গে এই সুমন বাবু বা পল্লব বাবু বা এদের কয়েকজন যদি থাকতো, তাহলে বরং আমি বেশি খুশি হতাম। এই যে আপনারা যে অনশন করছেন, এই যে দীর্ঘদিন কি এই অনশন চালিয়ে যাবেন যতদিন না সদুত্তর মিলছে? যতদিন আমাদের দাবি পূরণ না হচ্ছে, অনশন চালিয়ে যাব বলে প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছি। এই সরকার থেকে কি আপনাদের সঙ্গে কোনোভাবে কথা বলবার চেষ্টা হয়েছে? না, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে কথা বলার কোনো কিছু আমরা জানি না, আসেনি আমাদের কাছে কেউ। আজ যে বৈঠক রয়েছে, বৈঠকে আপনাদেরকে ডাকা হয়েছে না হয়নি? না, বৈঠকে আমাদের এখানে যারা আছি তাদের কাউকে ডাকা হয়নি। আসলে বৈঠকে যারা গেছে তারা আবারও একই কথাই বলবো, যে তারাও যোগ্য চাকরি হারা, তারাও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, কিন্তু কোনো একটা হয়তো অপচেষ্টা করে হয়তো আলাদা আলাদা বিভেদ করার চেষ্টা করলেও আমরা কিন্তু সবাই এক, এটা যেন ভুলে যাই না। কারণ আমাদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু একটাই, সে যে যেখান থেকে হোক না কেন, তাতে যদি ওখানে বৈঠক করে আমাদের সমাধান হয়, আমরা তাতেও খুশি। কে করলো সেটা দেখে লাভ নেই, আমাদের উদ্দেশ্য তো একটা, পড়া। আজ আমি একটা সাধারণ ঘরের ছেলে, একটা কৃষকের ছেলে, হয়তো চাকরি পাওয়ার পর আমার হয়তো কিছু অন্ন বস্ত্রের সংস্থান হয়েছে, আমার মতো সবারই তাই, হয়তো বেশিরভাগ আমাদের বাংলায় জানি। চাকরিটা চলে গেলে পরে হয়তো আমরা আবার সেই সমস্ত কিছু হারিয়ে আবার হয়তো পথে বসবো, কিন্তু আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য, যাতে আমাদের সেই পথে যেতে না হয়। এটা দীর্ঘদিন চললে পরে আরো কত সমস্যা আসবে আমরা সত্যি জানি না। কারণ কিছুদিনের মধ্যে শুনেছেন হয়তো এক শিক্ষিকা মানসিক চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়েছেন আত্মহত্যা, এবং তিনি মারাও গিয়েছেন। জানি না আর কতজনের মৃত্যুর বদলে হয়তো আমরা চাকরিটা ফেরত পাবো, সেটা সত্যি আমাদের জানা নেই। আমরা শুনে নিলাম, কিন্তু তারা বলছেন তাদের এই অনশন দীর্ঘদিন চলবেন, যতদিন না পর্যন্ত তারা সদুত্তর মিলছে। তাদের দাবি কিন্তু একটাই, 23 লক্ষ ওএমআর-এর যে কপি, সেই কপি কিন্তু তাদের সামনে প্রকাশ করতে হবে, এবং যারা যোগ্য তাদের কিন্তু আবারও পুনর্বহাল করতে হবে, চাকরিতে ফেরত পাঠাতে হবে। ক্যামেরায় বিশ্ব দাসের সঙ্গে দেবাশিস বোস, 24 আওয়ার্স টিভি, কলকাতা।